আপনারা অনেকে বলেন যে আপনার কাছে কি প্রমাণ আছে খালেদা জিয়া মারা গেছে। ভাই প্রমাণ আছে, প্রমাণ ছাড়া তো আর কথা বলি না। মনে রাখবেন আপনাদের কাছে এর আগেও কিন্তু আমি পেশ করেছিলাম যে পুলিশের ডিবি শাখা থেকে একজন বলেছেন যে তিনি মারা গেছেন গত 28 নভেম্বর রাত 11:30 ঠিক তদ্রুপ ভাবে জামাতের একজন উচ্চ পর্যায়ের নেতার গাড়ির ড্রাইভার তিনিও বেশি বিষয়টা আমাকে নিশ্চিত করেছেন। এগুলো তো মিথ্যা না ভাই। বিষয়টা হচ্ছে কি, কেন এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে সন্তান হয়ে মায়ের লাশ নিয়ে রাজনীতি করবে বা সেই লাশকে ব্যবহার করে ক্ষমতায় আসবে, এমনটা হইতে পারে না ভাই রে ভাই। একটা সন্তান যখন কুলাঙ্গার হয়ে যায় তখন তার দ্বারা অনেক কিছুই সম্ভব হয়ে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই যে বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, খালেদা জিয়া এখনও কি বেঁচে আছে না মৃত্যুবরণ করেছে, এই বিষয়টি নিয়ে কিন্তু চারিদিকে তোলপাড়। আসলে কি হয়েছে, আসলে কি খালেদা জিয়ার মৃত্যু হয়েছে না এখনও বেঁচে আছে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি বিষয়টি বুঝতে পারবেন। তো দেরি না করে চলুন স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, আর কথা হলো না, চলুন একটি লাইক করে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। খালেদা জিয়া জীবদ্দশায় তার জন্ম তারিখ নিয়ে নিজেই বিতর্কের সৃষ্টি করেছিলেন। ঠিক তার জন্ম দেওয়া পুত্র তারেক রহমান তার মৃত্যু ডেট তারিখ সময় নিয়েও বিতর্কের সৃষ্টি করলেন, যা থেকে এখন আর পিছে ঘোরার কোনো সুযোগ তার নাই। তথাপি আপনারা অনেকে বলেন যে আপনার কাছে কি প্রমাণ আছে খালেদা জিয়া মারা গেছে। ভাই প্রমাণ আছে, প্রমাণ ছাড়া তো আর কথা বলি না। মনে রাখবেন আপনাদের কাছে এর আগেও কিন্তু আমি পেশ করেছিলাম যে পুলিশের ডিবি শাখা থেকে একজন বলেছেন যে তিনি মারা গেছেন গত 28 নভেম্বর রাত 11:30 ঠিক তদ্রুপ ভাবে জামাতের একজন উচ্চ পর্যায়ের নেতার গাড়ির ড্রাইভার তিনিও বেশি বিষয়টা আমাকে নিশ্চিত করেছেন। এগুলো তো মিথ্যা না ভাই। বিষয়টা হচ্ছে কি, কেন এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে সন্তান হয়ে মায়ের লাশ নিয়ে রাজনীতি করবে বা সেই লাশকে ব্যবহার করে ক্ষমতায় আসবে, এমনটা হইতে পারে না ভাই রে ভাই। একটা সন্তান যখন কুলাঙ্গার হয়ে যায় তখন তার দ্বারা অনেক কিছুই সম্ভব হয়ে যায়। তদ্রুপ ভাবে তারেক রহমান জানেন, সে বিশ্বাস করেন এবং বিএনপি নেতারাও এটা সবসময় স্বীকার করেন, বলেন যে খালেদা জিয়া হচ্ছে বিএনপির জন্য বটগাছ বা খালেদা জিয়া মানে বিএনপি। কিন্তু তারেক রহমান মানে যে বিএনপি তা নয়, কারণ বিএনপি নেতার অন্তত পক্ষে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে খালেদা জিয়া মানে বিএনপি, কিন্তু তারেক রহমান মানে নারী কেলেঙ্কারি, এই নারীদেরকে নিয়ে বস্তুনষ্টি করা, হাওয়া ভবন, এরপরে কি বলে কারেন্টের খাম্বা, দুর্নীতির বরপুত্র, শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার, পেট্রোল বোমা জ্বালাও পোড়াও মাইরে ফেলাও, লাশ নিয়ে রাজনীতি, এটা মানে তারেক রহমান। কিন্তু খালেদা জিয়া মানে এইটা না। কিন্তু খালেদা জিয়ার সহযোগী বা খালেদা জিয়ার সহযোগিতায় সহায়তার মাধ্যমে বা কোনো শাসন না করার জন্য, মানে সন্তান যদি কুসন্তানে পরিণত হয় অবশ্যই পিতামাতা হিসেবে তাদের সেই জন্য দায়বদ্ধতা তাদের উপরে যায়, বর্তায় এবং তাদের উপরে এটা সে স্বীকার করুক আর না করুক এটা তাদের উপরে যায়। তথাপি আমি বলবো, আপনারা দেখছেন যে খালেদা জিয়া তার অসুস্থ, তার ব্যক্তিগত যে চিকিৎসক যিনি রয়েছেন জাহিদ সাহেব, তিনি কি বলেছেন গণমাধ্যমের সামনে এসে, তিনি কিন্তু সেদিন একেবারে কান্না করে দিয়েছিলেন। তার এই কান্নার মধ্য থেকে আপনি বুঝতে পারছেন না এতদিন রাত চিকিৎসা করেছে যিনি, তার নেত্রী, সে মারা গেছেন এই কথাটি তিনি এখন বলতে পারতেছেন না, কারণ উপরওয়ালার হুকুম নাই, তার উপরে যিনি আছেন তার হুকুম নাই, যেটা বলা যাবে না। কিন্তু আমার কাছে একটা জিনিস আমি আপসেট, বিএনপির কিন্তু হাইকমান্ডের সকল নেতারা জানেন যে খালেদা জিয়া মারা গেছেন, জামাতের হাইকমান্ডের অনেক নেতারা জানেন যে খালেদা জিয়া মারা গেছেন, ইউনূস জানেন খালেদা জিয়া মারা গেছেন। তাহলে কেন ইউনূস কিন্তু মূলত একদিকে জামাত একদিকে বিএনপি, দুই দলকে সাথে রেখে এই তোমার জন্য এই করবো তোমার জন্য ওই করবো, এইটা কিন্তু তিনি খেলতেছেন আর কিছুই না। মাঝপথ থেকে তিনি তার নিজের সেফ এক্সিট নিয়ে কিভাবে চলে যাবেন এই চিন্তা করতেছেন এবং দেশে থাকা তার গ্রামীণ প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ তিনি বিক্রি করে নিয়ে আর কিছুই না। কিন্তু মানুষ, দেশবাসী আজকে একটা জিনিস প্রশ্ন, জন্মদিনের মতো করে তার মৃত্যু দিন তারিখটা নিয়েও মানুষের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হয়ে গেল। আর কেন এখন ওই যেটা বললাম যে কেন তারেক রহমান এটা করতেছে, এই মুহূর্ত থেকে খালেদা জিয়ার মৃত্যু ডেটটা ঘোষণা করলে এটা বিএনপির নেতা কর্মীদের উপর একটা এফেক্ট, সুতরাং এই এফেক্টটা না পড়ে বরঞ্চ খালেদা জিয়ার লাশকে অ্যাসেট বানিয়ে কিভাবে আগামী নির্বাচন পর্যন্ত তার ওই লাশকে এইভাবে যদি কাজে লাগিয়ে সেই একটা সময় এসে কখন নিজের সুসময়
যে এখন আমি কনফার্ম প্রধানমন্ত্রী, কোনো সমস্যা নেই, কোনো বিপদ আপদ নাই, আমার নিশ্চিত আমার চেয়ার, সুতরাং এখন ঘোষণা হয়ে যাক, তার দাফন কাফনের ব্যবস্থা করে দেয়, সন্তান হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করি। কিন্তু এটা কনফার্ম প্রধানমন্ত্রী হচ্ছে না, এর আগ পর্যন্ত এটা জানানো যাবে না। আর একটা লাশ আপনারা জানেন 2 মাস 3 মাস 2.5 মাস পর্যন্ত মেডিসিন দিয়ে রাখা যায়, কোনো সমস্যা নাই, মেডিকেলি ডেট ওরা বলতেছে। কিন্তু মৃত ব্যক্তিকে রকমের যে কি বলে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস নিঃশ্বাস আছে, সব আছে, কিন্তু খাবার খায় না। একজনকেও এখন যারা বলতেছেন এটা প্রমাণ বহন করে না। ভাই আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসা দিতে দেয় না আওয়ামী লীগ সরকার, এই বলে তাই আপনাদের মহাসচিব ফেলাইয়ে কান্দিয়ে দিল গণমাধ্যমের সামনে। কই একবার তো এখন ফেলাইয়ে কান্দাছে না, বিদেশে নেওয়া যাইতেছে না, বিদেশে নিতেছে না, এই বিমান আসতেছে, ওই বিমান আকাশ পথে আছে, মাঝে আছে, এই বিমানের অনুমতি পাইছে, এই বিমান ল্যান্ড করবে, এই সমস্ত ইত্যাদি 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 অনেক গাল গল্প শুনাইয়া এখন যারা বলতেছেন শতভাগ প্রমাণ, তাদের কাছে আমিও একটা প্রমাণ চাই। খালেদা জিয়া বেঁচে আছে, একটা প্রমাণ পারলে দেখান তো সে লড়তে আছে, দেখান তো চোখ মেলতেছে, কথা বলতেছে, কিংবা তার শরীরে ইনজেকশন যাচ্ছে, আপনারা একটু দেখান। মনে রাখবেন মৃত্যুর পরেই তাকে ভিভিআইপি ঘোষণা করে তার জন্য ডিজিএফআই, ওই এসএসএফ, পিজিআর এইগুলো তার নিরাপত্তার জন্য দিছে। এখন চাইলেও আপনি যাই হুট করে রুগী দেখতে পারবেন না। পৃথিবীর ইতিহাস শুনছেন, আমার আপনজন অসুস্থ মুমূর্ষু অবস্থায় পড়ে থাকবে, আমি তাকে দেখতে পারবো না, কারণ আমাকে এসএসএফ ওইখানে আটকাবে। এসএসএফ বলো না ঠিক আছে সব ঠিক আছে, তুমি এখানে যেতে পারবে না। এই কারণেই মূলত তার মৃত্যুর ডেটা কেউ না জানতে পারে, নেতাকর্মী কেউ না জানতে পারে, এই কারণেই মূলত এখন হচ্ছে আজকে যে কুলাঙ্গার সন্তান অন্যের লাশ নিয়ে খেলতেছে, এখন মায়ের লাশ নিয়েও সে খেলতেছে, আর কিছুই না। সুতরাং দেশবাসী একটা জিনিস, মানে আমিও দেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে হতাশার এবং দুঃখজনক যে এভাবে কোনো সন্তান তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করতে পারে, নিজের ক্ষমতায় যাওয়ার জন্য একটা মৃতদেহ দিনকে দিন মাস এভাবে মানে বসাই রেখা। আজকে দেখেন আজকে 12 দিন হয়ে যাচ্ছে মৃত ব্যক্তিটাকে এভাবে শোয়াই রেখে, না 10 দিন হয়ে যাচ্ছে এভাবে শোয়াই রেখা, তাকে এভাবে কষ্ট দেওয়া, তার আত্মায় কষ্ট দেওয়া। এমন কুলাঙ্গার পুত্র কোনো নারীর গর্ভে যেন আল্লাহ না দেন। আল্লাহ সবকে সঠিক বুঝদান করুন। ও আখিরি জামানের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভক্ত হন, অন্ধভক্ত ভালো না। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আসেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি এই বিষয়ে আরও নতুন কিছু তথ্য দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।